আর্নেস্ট বল স্টেডিয়ামে ইতিহাস বাংলার টাইগারদের। বাঘেরা ফিরে অতিরঞ্জিত হয়ে মাঠ দাপিয়ে বেড়ায় বাংলার বাঘেরা। ঘুমিয়ে থাকা বাঘ যখনই শিকারে বের হয়, বাঘের গর্জনে কেই বা সামনে দাঁড়ানোর সুযোগ পায়। এমনটাই হয়েছে আজ ক্যারিবীয় দ্বীপে। টেস্টে ড্র, ওয়ানডেতে হোয়াইট ওয়াশ। বাংলাদেশের ক্রিকেটারদের ফেরার কোনো আশা কি ছিল? বাংলার ছেলেরা কি সেই আশা দেখেছিল? দূর থেকে হয়তো লিটনের দলের ভক্তদের প্রতি একটা বার্তাই দেওয়ার ছিল, দোয়া রাখবেন আমাদের জন্য। হ্যাঁ, হয়তো এই বাংলার কোটি ক্রিকেট ভক্তদের দোয়ার কারণেই আজ প্রথমবারের মতো উইন্ডিজের মাটিতে টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের ব্যাটিং দেখে পাওয়েলের দল ভেবেছিল আজ সহজেই ম্যাচ নিজেদের করে নিয়ে সিরিজ জয়ের আশা রাখবে ওয়েস্ট ইন্ডিজ। কারণ বাংলাদেশের টপ অর্ডাররা আজকেও ব্যর্থ ছিল রান তোলার ক্ষেত্রে। শুরুতেই কাপ্তান লিটনের ধীরগতির ইনিংস, 10 বলে 3 রান করে আকিলের শিকার হন লিটন। শুরুতেই 4 ওভারে 2 উইকেট হারিয়ে ব্যাকফুটে যায় বাংলাদেশ। মাঝে বৃষ্টি শুরু হলে কিছু সময়ের বিরতিতে যায় দুই দলই। রিশাদ ও মেহেদী মিরাজের পর বাংলাদেশের রান 100 পার করায় মুশকিল মনে হচ্ছিল। 15 ওভারে 80 রানে তখন 6 উইকেট নেই বাংলাদেশের। কিন্তু শেষটা রঙিন করেই রাঙালেন ভাত খাওয়া প্লেয়ার শামীম হোসেন পাটোয়ারি নিজের মতো করেই। 17 বলে 2 ছক্কা ও সমান চারে 35 রানের এক দারুণ ইনিংস খেলেন পাটু। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে মতি নেন 2 উইকেট ও আকিল নেন 1টি করে উইকেট। রান তাড়ায় নেমে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ধাক্কা দেন তাসকিন আহমেদ। ইনিংসের 3য় ওভারে 2 উইকেট নেন তিনি। শুরু করেন ব্র্যান্ডন কিংকে দিয়েই। এরপর তাসকিনের বলে লিটনকে ক্যাচ দিয়ে ফেরেন অ্যান্ড্রে ফ্লেকচারও। পাওয়ার প্লেতে উইন্ডিজের আরও 2 ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান আগের ম্যাচের নায়ক মাহদি হাসান। জনসন চার্লসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ও নিকোলাসকে নিজের শিকার বানিয়ে সাজঘরে পাঠান মাহদি। তানজিম সাকিবের বলে স্লিপে ক্যাচ ছেড়ে মাঠের বাইরে যান সৌম্য। তবে হাসান মাহমুদের বেলায় একই ভুল করতে নাড়া ছিলেন মেহেদী মিরাজ। তাই ক্যাচ তালুবন্দি করে 6 রানে সাজঘরে ফেরেন উইন্ডিজ কাপ্তান রবমান পাওয়েল। রস্টন চেজ ও আকিলের জুটিতে মনে হচ্ছিল বাংলাদেশের কাছ থেকে ম্যাচটা ছুটেও যেতে পারে। হাসান মাহমুদের টানা 2 বলে সীমানা পার করে বাংলার ক্রিকেট ভক্তদের মনে খানিকটা আতঙ্ক সৃষ্টি করে রস্টন চেজ। তার পরের ওভারেই রিশাদের করা দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন রস্টন চেজ। রিশাদ ভাঙেন 49 বলে 47 রানের এই দুর্ধর্ষ জুটিটি। শুরুটা কিংকে দিয়ে করলেও ম্যাচের শেষ উইকেটে আকিল হোসেনের উইকেট নিয়ে ম্যাচ শেষ করেন তাসকিন আহমেদ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। ওয়ানডেতে হোয়াইট ওয়াশের পর বাংলার ছেলেরা কি পারবে টি-20তে প্রতিশোধ পূরণ করতে? তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।